ইউটিউব ভিডিওতে ধারাবাহিকভাবে ভিউ জানা যায় কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেকেই লক্ষ্য করেছি যে আমরা যখন একটা ভিডিওকে আপলোড করি সেটা দেখা যায় যে একই দিন বা 2 দিন বা 3 দিন পর যত দিন বাড়ে তত সেই ভিডিওর ভিউজটা ডাউন হতে থাকে। তো যখন আপলোড করি সেই টাইমটা আর কি দেখা যায় যে মোটামুটি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে ভালো একটা ফলাফল পাওয়া যায়। বাট পরবর্তীতে কেন আর ভালো একটা ফলাফল পাওয়া যায় না এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা কম বেশি সবাই জানি যে আমাদের বিভিন্ন সেকশন থেকে ইউটিউব ভিডিওতে ভিউজ আসে। প্রায় 7-8টার মতো অপশন রয়েছে যেখান থেকে আমাদের ভিডিওতে ভিউজ আসে। তার মধ্যে টপিক সোর্স, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, আই কার্ড, অ্যান্ড স্ক্রিন, এরকম বিভিন্ন ধরনের টপিক সোর্স আছে বা অপশন আছে যেখান থেকে আমাদের ভিডিওতে ভিউজগুলো আসে। তো এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে কার্যকরী না করতে পারি তাহলে দেখা যাবে যে শুধু আমাদের ইউটিউবের ভিডিও পছন্দ করে যেসব অডিয়েন্সরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সেই সব চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার মাধ্যমে আমাদের ভিডিওগুলোতে মানে ভিউজ আসা সম্ভব। তো এই নোটিফিকেশন বার ছাড়াও আমাদের চেষ্টা করতে হবে আরও কিছু সাইট থেকে আমাদের ভিডিওতে ভিউজ আনতে হবে যেন পরবর্তীতে আমাদের ভিডিওতে ভিউজ আসতেই থাকে। তো ধারাবাহিকভাবে ভিডিওতে ভিউজ আনতে হলে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের রেগুলার একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যেতে হবে। তো টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদের যে বিষয়টা সবথেকে বড় মানে ভূমিকা পালন করে, যেটা সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো যে আমাদের ক্যাটাগরি। তো একটা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আমরা কখনোই আপলোড করব না। যেমন আজকে টেক চ্যানেলের ভিডিও আপলোড করলাম, কাল ডান্সের, পরের দিন ফানি, এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে কখনোই আপলোড করা যাবে না। তো আমরা সবসময় চেষ্টা করব একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার। যেমন আমার এই চ্যানেলে আমি শুধু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি, এর বাইরে কোনো ভিডিও আপলোড করি না। তো এরকম আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর থাকতে হবে। তো এটা গেল, এটা যাওয়ার পরে আমাদের ভিডিওতে অবশ্যই আমরা আই কার্ড এবং অ্যান্ড স্ক্রিন ব্যবহার করব। আই কার্ড অ্যান্ড স্ক্রিন কীভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো সাজেস্টেড ভিডিও বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে সাজেস্টেড ভিডিও যে একটা বিষয়টা রয়েছে সেটা হলো যে আপনার ভিডিও ডিসক্রিপশনে হ্যাশট্যাগে, তারপরে টাইটেলে, ট্যাগে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের চ্যানেলের নামটা দেওয়ার। যেমন আমার চ্যানেলের নাম জানিক টিচ, আমি সবসময় চেষ্টা করি হ্যাশট্যাগে এবং ট্যাগে, ডিসক্রিপশনে আমার চ্যানেল নামটা ব্যবহার করার। কেননা এই নামটা ব্যবহার করলে দেখা যায় যে একটা ভিডিও প্লে করলে সেই ভিডিওর পরপর সাজেস্টেড ভিডিও হিসাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যখন প্লে করবে তার নিচে সাজেস্টেড ভিডিও হিসাবে বেশ কিছু ভিডিও সাজেস্ট করা হবে। তো এই জন্যে আপনারা নিজের চ্যানেলের নামটা ব্যবহার করবেন। তো নিজের চ্যানেলের নামটা ব্যবহার করার ফলে এর থেকে আরও ভালো ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। অবশ্যই আপনারা নিজের চ্যানেলের নামটা ব্যবহার করবেন। তো যেহেতু আমাদের সাবস্ক্রাইবাররা যারা রয়েছে বা অডিয়েন্সে যারা রয়েছে তারা মোটামুটি নোটিফিকেশন যাওয়ার 2-3 ঘন্টার মধ্যে আর কি সবাই প্লে করে, যাদের কাছে নোটিফিকেশন যায়। তো একটা বিষয় সবসময় দেখা যায় কি যে পরবর্তী টাইমে নতুন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছাতে হলে আমি যে পয়েন্টগুলো বলে আসলাম এগুলো আমাদের ফলো করতে হবে। এগুলো ফলো করলে আমাদের রিটার্নিং ভিউয়ার্স বা নতুন অডিয়েন্সগুলো আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হবে বা আমাদের ভিডিওগুলোর ইমপ্রেশন ইউটিউবের অ্যালগরিদম তুলে ধরবে বা ওনারা ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করবে। তো সবসময় চেষ্টা করবেন এই বিষয়গুলো আপনারা ফলো করার এবং টাইটেল এবং ট্যাগগুলোকে আপনি সবসময় চেষ্টা করবেন এসইও করে দেওয়ার। যেসব টাইটেল বা ট্যাগগুলো চলছে, রানিং চলছে, সেই সব ট্যাগগুলোকে আপনি আপনার ট্যাগে ব্যবহার করবেন। অবশ্যই সেটা আপনার ভিডিও রিলেটেড ট্যাগ হতে হবে, বাইরের কোনো ট্যাগ ব্যবহার করবেন না, এতে ফলাফলটা আরও খারাপ হবে। তো তারপর যে বিষয়টা আপনারা রাখবেন সেটা হলো যে আপনার ভিডিওটা যেহেতু আপনার অডিয়েন্সরা দেখার পর আপনার নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, সেজন্য আপনার ভিডিও কোয়ালিটিটাকে ভালো করবেন এবং ভিডিওতে যে টাইটেল থাম্বনেলটা দিয়েছেন এবং ভিডিওর যে বিষয়বস্তুটা বোঝাতে চেয়েছেন সেটা কখনোই মিসলিডিং করবেন এবং যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিবেন আপনার অডিয়েন্সকে, যেন না আপনার ভিডিওটা দেখে ওনারা সুন্দরভাবে বুঝতে পারেন যে আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সদের আপনি যে বিষয়টা বুঝতে পেরেছেন এবং যে অডিয়েন্সগুলো আপনার এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বোঝার জন্য এসেছিল, অবশ্যই সেই বিষয়টা আপনি সুন্দরভাবে যখন বোঝাতে পারবেন, আপনার অডিয়েন্সরা যখন সুন্দরভাবে বুঝতে পারবে, তখন অবশ্যই আপনার ভিডিওটার ওয়াচ টাইম বাড়বে এবং ওয়াচ টাইম বাড়ার ফলে ভিডিওর ইমপ্রেশন আরও দ্রুত ইউটিউবের অ্যালগরিদম বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন অডিয়েন্সের কাছে পাঠাতে থাকবে, যেসব অডিয়েন্স আপনার ভিডিও রিলেটেড।
অবশ্যই বুঝতে পেরেছেন যে নতুন ইউটিউবারের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছায় দিতে হলে কি কি পদক্ষেপগুলো আপনাকে ফলো করতে হবে। তো সর্বশেষ আমি যে বিষয়টা বলবো যে অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেলটাকে আকর্ষিত করবেন। যে বিষয়টা আপনি বোঝাতে চেয়েছিলেন সুন্দর স্পষ্টভাবে, এরকম একা বেঁকা তার উপর একা বেঁকা কোনো লেখা বা অতিরিক্ত কোনো ফন্ট ব্যবহার করে এমন করে ফেলবেন না যেন সহজে বোঝাই যায় না। কেননা আপনার বুঝতে হবে যে একটা থাম্বনেল দেখতে একটা অডিয়েন্স 1 থেকে 2 সেকেন্ড নেয়। এই 1-2 সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্সের মন আকর্ষিত হতে হবে, সেই রকম ধরনের একটা থাম্বনেল তৈরি করবেন। অবশ্যই ভিডিওতে যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেই বিষয়টাই আপনার থাম্বনেলে রাখতে হবে। তার বাইরে যখনই রাখতে যাবেন ভুল করে ফেলবেন, বড় ধরনের একটা মিসলিডিং মেটাডেটা কখনোই করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিও আপলোড করার পরবর্তী ঘন্টা, সপ্তাহ, মাস, বছরেও ভিউজ আসবে যখন আপনি এই বিষয়গুলো ফলো করে ভিডিও বানাবেন। তো অবশ্যই আমরা জানি যে একটা সার্চেবল টাইটেলটা একটু র্যাঙ্ক করে, আর যেসব টাইটেলগুলা সার্চ হয় না বা নন সার্চেবল টাইটেল সেগুলাতে একটু ভিউজ কমই আসে। এদিকেও আপনারা খেয়াল রাখবেন। সার্চ করে অডিয়েন্সরা সেসব টাইটেলের উপরে আপনারা সবসময় ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং অবশ্যই সেখান থেকে আপনি ভালো পরিমাণের একটা ভিউজ পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।